নমস্কার বন্ধুরা, ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসছে একটি নতুন গাছ নিয়ে, যেটা রিপোর্টিং করব। এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই দেখুন, দেখেই চিনতে পারছেন নয়নতারা গাছ বা ভিনকা। এটা একটু হাইব্রিড, তবে হাইব্রিডটা একটু বেশি যত্নের প্রয়োজন আছে, কারণ এটাতে খুব ফাঙ্গাস লেগে যায়। তাই একটু খুব ভালোভাবে মাটিটা তৈরি করতে হবে। এমনি দেখুন, এটা একটা দেশি ভ্যারাইটিস গাছ, দেখতেই পাচ্ছেন। যারা নতুন বাগান করছে তাদেরকে অবশ্যই আমি বলবো এই দেশি ভ্যারাইটি গাছটাই লাগাতে, দেশি গাছটা। এতে অতটা ফাঙ্গাস লাগে না, এটা খুব সহজেই মাটির মধ্যে হয়ে যায়, যে কোনো মাটিতে। দেখতেই পাচ্ছেন এই গাছ দুটোকে আজকে আমি রোপণ করব। কীভাবে মাটি তৈরি করেছি প্রথমে বলে দিই। এই মাটিটা আছে 3 ভাগ গার্ডেন সয়েল আর 1 ভাগ বালি মিশিয়েছি এর সঙ্গে, আর অল্প পরিমাণ গোবর সার মিশিয়েছি। দেখতে পাচ্ছেন মাটিটা একটু, যাতে নয়নতারা দেশি ভ্যারাইটিস হলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু এটা হাইব্রিড, এতে বেশি জল জমলে বা বৃষ্টির জল পেলে কিন্তু খুব ফাঙ্গাস লেগে যায়। এবং এই মাটির সাথে অল্প পরিমাণে আমাদের ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই মিক্স করে নিতে হবে, যাতে ফাঙ্গাস না লাগে। আমি দেখতে যে ফাঙ্গিসাইড ব্যবহার করছি, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড পাউডার অল্প পরিমাণ মাটিতে মিশিয়ে নেবেন। তাহলে গাছে ফাঙ্গাস লাগার ভয় কম থাকবে। আর অল্প পরিমাণ নিম খোল অবশ্যই মিশাবে। গোবর সারের পরিবর্তে আপনারা যে কোনো সার, ভার্মি কম্পোস্ট হোক বা জৈব সার, এই দেখুন নিম খোল অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। ভালো কোয়ালিটির অবশ্যই নিম খোল দেবেন, যাতে একটা নিমের গন্ধ থাকবে। দেখবেন একটু দাম বেশি নেবে, তবেই আপনার কাজ হবে। ভালো করে মিশিয়ে নেবেন ফাঙ্গিসাইড পাউডারটা এবং নিম খোলটা। এই দেখুন, এইটুকুনি গাছের জন্য এরকম টবই যথেষ্ট, বেশি বড় টব নেওয়া দরকার নেই, কারণ বেশি টব নিলে বেশি জল ধরে রাখবে এবং গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় বেশি থাকবে। তাই ছোট, যেহেতু ভিনকা বেশি বড় গাছ হবে না এইসব বিদেশি ভ্যারাইটিস কোনো, তাই ছোটো টবই অবশ্যই গাছের জন্য খুব ভালো। টবটা দেখতে পাচ্ছেন ড্রেনেজ হোল করা আছে, অনেক কটাই করা আছে আমার। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা ড্রেনেজ হোল করা আছে, যাতে জলটা সহজেই ড্রেন হয়ে যায়। এই ড্রেনেজ হোলকে প্রথমে আমি এই ছোটো ছোটো যে বাড়ি তৈরি করার চিপস পাথর হয় কালো রঙের, এই দেখুন এইগুলো দিয়ে আমি সাইডে ভরাট করে দিচ্ছি। আপনারা ভাঙা টবের টুকরো দিয়েও ভরাট করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন সাইডগুলো ভরাট হয়ে গেছে, মাঝখানগুলো আমি ভাঙা টবের টুকরো আছে আমার কাছে। এই দেখুন এই ভাঙা টবের টুকরো দিয়ে মাঝখানগুলোকে বসিয়ে দিলাম। যে কোনো গাছ লাগাবার পক্ষে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে, নইলে গাছ মারা যেতে পারে। এর উপর সঙ্গে সঙ্গে মাটি দেওয়া যেতে পারে, কিন্তু আমি মাটির বদলে একটু অল্প পরিমাণ বালি দিয়ে দিচ্ছি। আমার কাছে বালি ছিল, বাড়ি তৈরি করার স্যান্ড। এই দেখুন অল্প পরিমাণ বালি দিয়ে দিলাম এর উপরে। বালি কি কাজ করে কি, আসলে বালিটা হচ্ছে অনেকটা ফিল্টারের মতন কাজ করবে। আপনার মাটিটাকে উপরে আটকে রেখে দেবে, কিন্তু জলটাকে সম্পূর্ণ ড্রেন আউট করে দেবে। তখন অল্প পরিমাণ বালি দিয়ে দেবেন। বালি না থাকলে কিনতেও পাওয়া যায়, যে কোনো সিমেন্টের দোকানে হোক, যেখানে বালি বিক্রি হয়। 1 বস্তার বালির দাম 50 টাকা নেয়, আমাদের এখানে 50 টাকা নেয়। আপনি অল্প পরিমাণে হাফ বস্তা নিতে পারেন কম টাকা দিয়ে। অল্প বালি লাগে, বেশি বালি লাগে না। এরকম হাত থেকে 3 মুঠো লাগলো বালি, 2 মুঠো দিলেও হয়ে যেত, আমি 3 মুঠো দিলাম। দেখুন এর ওপর মাটিটা দিয়ে দেবো। মাটিটা একটু ঝুরঝুরে করবেন, যাতে জলটা সহজেই বেরিয়ে যায়। নয়নতারা এই যে হাইব্রিড ভ্যারাইটিসগুলোতে একটু ফাঙ্গাস বেশি লেগে থাকে,
দেশি ভ্যারাইটিস কোনো অতটা অসুবিধা হয় না, দেশি ভ্যারাইটিস লাগাতে পারেন আপনারা। এটা একটা বাগানের, ছাদ বাগানের ক্ষেত্রে খুব ভালো একটা ফুল গাছ, যে সারা বছর আপনার ফুল দেবে। এবং এই গাছের চারা তৈরি করা খুব সহজ, নিজে থেকেই চারা হয়ে যায় গাছের বীজ পড়ে, বা ডাল কেটেও আপনারা লাগাতে পারেন। প্যাকেটটাকে সম্পূর্ণ ছিঁড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন গাছটা একটা এঁটেল মাটির ওপর মধ্যে লাগানো আছে, তাই মাটিটাকে একটু বেশি ছাড়িয়ে নেব। বেশি ছাড়ানো যাবে না, যেহেতু এটা এখন গ্রীষ্মকাল, বর্ষাকাল হলে একটু বেশি ছাড়াতাম, হালকা পরিমাণ ছাড়িয়ে নেব। এই দেখুন, ঠিক মাঝ বরাবর একটু বসিয়ে দেবেন, একটু উঁচু করে বসাবেন, বেশি নিচু হয়ে গেছে। আর একটু মাটি দেবো। ঠিক মাঝখানটায় বসাবেন, যাতে দেখতে ভালো লাগবে, তাহলে গাছটা যখন হবে ঝাঁকড়া করবে। এই গাছে অবশ্যই ঝাঁকড়া করতে গেলে অবশ্যই আপনাকে পিঞ্চিং করতে হবে। মাটি দিয়ে দেবেন। এই দেখুন, একটা বসিয়ে নিলাম, আরেকটা আছে। এটা যখন পাথর দেওয়াই আছে, মাঝখানে কিছু টব ভাঙা, এই দেখুন কামকুচি দিয়ে দেবো, সোজা করে বসিয়ে উল্টো দিক করে। এর উপরে একটু বালি দিয়ে দেবো। বালিটা দিলে কি হয় জানেন, বালিটা দিলে জলটা খুব সহজেই ড্রেন আউট হয়ে যায়, কারণ অনেক সময় ডাইরেক্ট মাটি দিলে ওই ফাঁকের মধ্যে মাটি চলে গিয়ে ফুটোগুলোকে জাম করে দেয়। আর এই বালিটা থাকলে কী হয়, বালিটা মানে ফুটোগুলোকে তো জাম করবেই না, মাটিটাকে উপরে আটকে রেখে দেবে এবং জলটাকে খুব সুন্দর ড্রেন আউট করে দেবে। তাই জন্য এই বালি অল্প পরিমাণ যদি আপনারা দিয়ে দেন, খুব ভালো কাজ করবে ড্রেনেজ সিস্টেমে। এরপর মাটি দেবো, একইভাবে এই গাছটাও লাগাবো। কিছুদিন ধরে গাছটা আমার কাছে রাখা ছিল, গরম ছিল বলে ওয়েদারটা লাগাতে পারছিলাম না, একটু মেঘলা মেঘলা করছে। গাছ অবশ্যই আপনারা বিকেল দিক করে লাগাবেন, সকাল থেকে একদমই গাছ লাগাবেন না গরমের সময়। বিকেলে লাগালে কি রাতে ঠান্ডাটা যে পায় গাছটা অনেকটা তাদের সে করবে, সারভাইভ করে যায়। মাটিটা ছাড়িয়ে দিলাম, ঠিক এটাকেও মাঝ বরাবর বসাবো, সুন্দর করে মাটি দিয়ে দেবো চারিধারে, চেপে চেপে একটু। রেডি হয়ে গেল দুটো গাছ আমার। এবার টব ভর্তি করে জল দিয়ে দেবো। তারপর জলটা যতক্ষণ না শুকাবে হালকা, ততক্ষণ জল দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত জলে গাছে ফাঙ্গাস লেগে যায়। আগেই বলেছি, বৃষ্টির জল পেলে গাছ ফাঙ্গাস লেগে যায়। যদি পারেন তো খুব বৃষ্টি হলে গাছটাকে একটু সাবধানে রাখতে, বৃষ্টির হাত থেকে কোনো শেডের নিচে রাখা গেলে খুব ভালো হয়। এছাড়াও এই গাছে মাঝে মধ্যে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই দেখুন দুটো গাছ রেডি হয়ে গেল। দেখুন আমার এটা দেশি ভ্যারাইটি। দেখুন একইভাবে প্রসেসে আমি গাছ লাগিয়ে থাকি, আরও আমার গাছ আছে আপনাদের দেখাচ্ছি। এটাকে বনসাই করার ইচ্ছা আছে। দেখছেন গাছটা কেমন গ্রোথ হয়েছে। পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো কী সার প্রয়োগ করতে হবে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই গাছে কী খাবার দিচ্ছি, গাছটা এখন রেডি করা আছে, খাবার দেবো। দেখতে পাচ্ছেন মাটিটা খোঁড়া আছে, তার একটা ভিডিও আসবে কী খাবার দিয়ে গাছকে। আর এই দেখুন আরেকটা নয়নতারা গাছ আমার ইয়েতে লাগানো আছে ফলের ক্যারেটে, দেখতেই পাচ্ছেন গাছটা কেমন ঝাঁকড়া হয়েছে, প্রচুর ফুল দেয়।
একটা গাছই আপনার পুজোর ফুল একদম ভর্তি করে দেবে সিংহাসন। এছাড়া অনেক আমার নয়নতারা গাছ আছে, যেগুলো আরেকটা গাছ আছে সাদা নয়নতারাও আছে লাগানো ছোট্ট করে, একটা ডাল কেটে লাগিয়েছিলাম কদিন আগে। এই দেখুন, দেখছেন বেঁচে গেছে, ফুলও দিচ্ছে। এটাকে এবার গ্রোথ করব। অবশ্যই নয়নতারা গাছে পিঙ্কিং করতে হবে, নয়তো গ্রোথ হবে না। এই যে এরকম একটা ডাল দেখছেন, এটাকে আপনাকে একটু ডালটা বড় হয়ে গেছে, সেখানটায় কেটে দিতে হবে, তাহলে এর থেকে আবার শাখা পোশাখা বেরোবে, গাছটা আরও গ্রোথ ভালো হবে। আরও কটা নয়নতারা আপনাদেরকে দেখায়, চলুন। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আরও নয়নতারা আমার লাগানো আছে। দেখতেই পাচ্ছেন গাছগুলোর গ্রোথ কেমন। একই প্রসেসে আমি মাটি তৈরি করে গাছগুলোকে লাগিয়েছি। এই দেখুন, এখানে হচ্ছে হাইব্রিড, সাদা হয়। এই দেখুন ফুলের কালার দেখছেন। এইসব গাছগুলো একটু বেশি যত্নের প্রয়োজন, যেগুলো হাইব্রিড। আর দেশি ভ্যারাইটিসগুলো অত যত্নের প্রয়োজন হয় না। যারা নতুন বাগান করছেন তাদেরকে অবশ্যই আমি বলবো দেশি ভ্যারাইটি গাছ লাগান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে। এখানেই শেষ করছি, ধন্যবাদ।